হাই এভরিওয়ান, আমাদের দিনের শুরুটা যদি একটু হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো সেই জন্য আজকে আমি বানাবো সুজি উত্তাপাম ব্রেকফাস্টের জন্য। তার জন্য দেখা যাক কী লাগছে। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি, তাতে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের সুজি কিন্তু আপনারা নিতে পারেন। আর নিয়েছি 1 কাপ মতো টক দই, দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি এটা মিক্সড করে রেখে দেবো। সুজি যেহেতু প্রচণ্ড জল টেনে ফুলে যায়, তো আগেই সেজন্য আমি কোনো জল দেবো না। এই টক দইটা দিয়ে মিক্সড করে 15 মিনিট রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে যায়। তো ততক্ষণে আমি এখানে একটু সবজি কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা খুব রাফলি চপ করে আমি নিয়ে নিয়েছি। আর গাজরটা শুধু আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। দিয়ে সব সবজিগুলো খুব ভালোভাবে একসাথে মিক্সড করে একটু নুন দেবো তাতে, আর একটু ফ্লেভারের জন্য উপর থেকে ছড়িয়ে দেবো জোয়ান। দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে এরকম মিক্সড করে এই ভেজিসের যে মিক্সচারটা এখন সরিয়ে রেখে দেবো। ততক্ষণে এই সুজিটাও আমাদের রেস্ট হয়ে গেছে 10-15 মিনিট মতো, একটু ফুলেও গেছে সুজিটা। তো এবারে স্টেপ বাই স্টেপ আমি দেবো জল। সুজি যেহেতু জল টেনে নেয় খুব বেশি পরিমাণে, তো আগেই বেশি পরিমাণ জল আমরা এতে দেবো না, অল্প অল্প করে জল দেবো এতে আর মিক্স করতে থাকবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ জলটাকে একটু একটু করে দিয়েছি আর ব্যাটারটা মিক্সড করেছি। তো এই যে প্রথমে চামচের সাহায্যে মিক্সড করছিলাম, তারপর এরকম একটা হুইস্কার নিয়ে নিয়েছি, তাতে একটু বেশি সুবিধা মনে হলো আমার। হুইস্কার দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে এরকম আমি মিক্সড করতে থাকবো। মোটামুটি একটা থিক ব্যাটার তৈরি হয়ে গেছে। খুব বেশি মোটাও হবে না ব্যাটারটা, আর খুব পাতলাও কিন্তু হবে না। তো এই সময় মাঝে আমি এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা কিছু আদা, দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, আর টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। দিয়ে আবারও খুব ভালোভাবে হুইস্ক করে নেব, খুব ভালোভাবে মিক্সড করে নেব এই মিক্সচারটা। এরপর ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর 1/2 চামচ মতো বেকিং সোডা এতে আমি ইউজ করব। এতে কিন্তু বেকিং সোডাটা দিলে আমার মনে হয় ভালো হয়। এর জায়গায় আপনারা কিন্তু ইনোও ইউজ করতে পারেন। তো বেকিং সোডাটা দিয়ে আবারও একবার মিক্স করার সময় মনে হলো আবারও একটু ঠিক হয়ে গেছে ব্যাটারটা, তো আরও একটুখানি জল এতে আমি অ্যাড করলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমার মনে হচ্ছে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে নিয়েছি। আমি এটা গোটাটাই করব দেশি ঘিতে। 1 চামচ মতো ঘি ব্রাশ করে নিলাম। খুব বেশি তেল বা ঘি এতে লাগে না করতে। তো ঘিটা ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা করে ওই সুজির ব্যাটারটা দিতে থাকবো। আর হাতার পেছন দিয়ে প্রথমে ফ্ল্যাটেন করার চেষ্টা করছিলাম, তাতে ভেঙে যাচ্ছিলো। তো এরপরে আমি একটা স্পুন নিয়ে নিলাম এবং স্পুন দিয়ে উপরটা ফ্ল্যাট করতে একটু বেশি সুবিধা মনে হলো। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই ইউজ করতে পারেন। এইভাবে একটু ছড়িয়ে দেবো ব্যাটারটা, ফ্ল্যাট করে নেবো উপর পোর্শনটা। তো এরপর উপর থেকে ছড়িয়ে দেবো ওই যে ভেজিসগুলো কেটে রেখেছিলাম, ভেজিসের মিক্সচারটা উপর থেকে এইভাবে একটু স্প্রেড করে দেবো। দিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে একটু প্রেস করে দেবো এই সবজিগুলো, কিছুই না, যাতে এটা উল্টানোর সময় আর কি ভেজিসগুলো বেরিয়ে না যায় বাইরে। তো এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে প্রেস করে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু উপরটা হতে দেবো। তারপর কিছুক্ষণ পর যখন মনে হবে উপরটা হয়ে গেছে, এরকম উল্টে দিলাম। নিচের দিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে এরকম ভেজিসের দিকটাও এরকম ভালোভাবে একটু ব্রাউনিশ করে সেঁকে নিলেই রেডি কিন্তু আমাদের খুব সফট আর খেতে খুবই টেস্টি একটা সুজি উত্তাপাম। তো আমি এটা টমেটো কেচাপের সাথে কিন্তু সার্ভ করেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর বাড়িতে কিন্তু একটা অবশ্যই ট্রাই করে দেখ।